যেমন ভাবনা তেমন কাজ। ভাবছিলাম যে একটু পালং পনির করব। ওই যে বললাম ভাবনা যেমন, কাজও করে ফেললাম। আজকে করে নিলাম একটু পালং পনির। বাজারে তো এখন পালং অ্যাভেলেবেল আছে। আসলে আগের দিনকে পনিরটা ছিল না, আলু আর মটর আর পনির দিয়ে আমি ট্রাই করে দেখলাম কেমন লাগে। দুর্দান্ত খেতে হয়েছিল। তাই ভাবলাম আজকে পনিরটা দিয়েই করে দেখি। তাই রোজকার যেমন মশলা হয়, একটু সব রকম মশলা দিয়ে এটাকে মানে করার চেষ্টা করেছি। দারুণ খেতে হয়েছিল বন্ধুরা, ভাবতে পারবে না কি টেস্ট হয়েছিল। আলুগুলোকে আর দেখো ক্যাপসিকাম নিয়েছিলাম, সেগুলোকে আমি ভেজে আগে তুলে রাখবো, কারণ মশলার সঙ্গে এটাকে ভাজলে না ঠিক মতন স্বাদ আসে না, তাই আমি ভেজে তুলে রাখি। আর এবার পনিরগুলোকেও হালকা করে ভেজে নেব, ভেজে তুলে রাখবো। তারপরেই হালকা হালকা করে দেখো আমি সব ভেজে তুলে রেখেছি কিন্তু। আর আদা রসুন পেঁয়াজ মৌরি একটু জিরে একটু গরম মশলা কাজু বাদাম দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছিলাম। আর নুন চিনি আন্দাজ মতো যেমন দেয়া হয়, হলুদ তেমন দিয়ে দিয়েছি। আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না, তোমাদের সঙ্গে কথা বলবো কি, গন্ধেই মনটা মাতোয়ারা হয়ে গেছে। ভালো করে এটাকে কষিয়ে নিয়ে এই যে পেস্টটা করে রেখেছিলাম এটাকে ঢেলে দিলাম। এবার ভালো করে এটাকে কষবো। সামান্য কষা হয়ে গেছে, তাই আলু আর মটরগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলু মটর মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার পনিরগুলো দিয়ে ভালো করে আমি এটাকে একটু, যাতে পনিরের মধ্যে এই গ্রেভিটা ঢোকে তার জন্য খানিকক্ষণ রেখে দিয়ে আমি নামিয়ে নেব। গরম পরোটা, মানে গরম গরম পরোটা, নান পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে। ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, হেব্বি খেতে।